বিশ্বের শীর্ষ ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের এক নজিরবিহীন যৌথ বিশ্লেষণে দাবি করা হয়েছে যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এই বিশেষ পর্যালোচনায় দেখা গেছে ব্রুকিংস ইনস্টিটিউশন, রেড কর্পোরেশন এবং চেথাম হাউসের মতো প্রভাবশালী সংস্থাগুলো একমত যে সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকলেও রণকৌশলগত বিজয়ের দৌড়ে ওয়াশিংটন ও তেল আবিব পিছিয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে ইরানের রমজান যুদ্ধ নামক সুকৌশলী প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরানকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করা কিংবা আত্মসমর্পণে বাধ্য করার পশ্চিমা পরিকল্পনা সফলভাবে রুখে দিয়েছে তেহরান। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় একটি ধাক্কা। বর্তমানে এটি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যা দীর্ঘমেয়াদে ইরানের জন্যই বেশি অনুকূল। এই পরিস্থিতিতে সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হলে যুক্তরাষ্ট্রকে এখন হয় একটি কৃত্রিম বিজয় দেখাতে হবে, নতুবা বড় কোনো অর্জন ছাড়াই যুদ্ধের সমাপ্তি টানতে হবে।